ওকে, এটা হলো অর্গানো সিলিকনের লাস্ট ভিডিও, 6 নম্বর ভিডিও। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে আসতে পারে। সেটা হলো এই স্ট্রাকচারটা প্রিপারেশন। আর এছাড়া আর একটা টাইপের রিয়াকশন পড়াও, ব্যাস। এটা এখানে একবারে দেখে না, এখানে কটা কার্বন আছে? 4টে। তা তুমি ইচ্ছা করলে CH2 হোল 4 লিখেও পরীক্ষা আসতে পারো। এখানে মাঝখানেই এটা আসলে কি আমি বলছি, আলফা বিটা, বিটা হাইড্রক্সি কিটোন গ্রুপ আছে এখানে। তাহলে এই জায়গায় বিটা হাইড্রক্সি কিটোন আছে, তারপরে 4খানা CH2, তারপরে CH3, আর এই মাঝখানে আরও 2টো কার্বন আছে। আর এই যে OH অমি, এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটা মেন কথা হলো, এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এখানে, এই কম্পাউন্ডটার নাম হলো প্লাস মাইনাস জিঞ্জেরল। এটা জিঞ্জারে থাকে, আমাদের জিঞ্জার আছে, সেই জিঞ্জারের অ্যাক্টিভ কম্পাউন্ড এটা। সেই কম্পাউন্ডের নাম আলফা প্লাস মাইনাস জিঞ্জেরল। ঠিক আছে, এবার এই কম্পাউন্ডটা 2 বছর কোশ্চেন দিয়েছে, কীভাবে বানাতে হবে। ফার্স্ট স্টেপে আমাদের কম্পাউন্ড এটা নিতে হবে, 2টো কার্বন CO, তারপরে OH, তারপরে এখানে ফার্স্ট স্টেপে আমাদের এটা নিতে হবে, OMe হলো 2টো কার্বন, তারপরে COCH3 কিটোন। এটার সঙ্গে আমাদের নিতে হবে হলো, এর মধ্যে কি দিতে হবে, এর মধ্যে আমাদের দিতে হবে ফার্স্ট স্টেপে LDA 2 ইকুইভ্যালেন্ট আর THF, সেকেন্ড স্টেপে ট্রাই সিলাইল ক্লোরাইড। ওকে, এটাও 2 ইকুইভ্যালেন্ট। বলে কেন 2 ইকুইভ্যালেন্ট কেন? কারণ এখানে এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন। তুমি যখন এরকম বেস দেবে, আগে তো অ্যাসিডিক হাইড্রোজেনটা নিয়ে এখানে সিলিকন হয়ে যাবে, কিন্তু তুমি সঙ্গে চাও আরেক মোল রিয়াক্ট করুক এইখানে, মানে একটা তুমি এই হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক, এটা নিয়ে সিলিকন অ্যাটাক করে একটা ও সিলিকনাল একটা কম্পাউন্ড এখানে হয়ে যাবে। আরেকটা তুমি এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন নিয়ে এটা ইনল হবে, ইনল, তারপরে ওই মানে এখানে মাইনাস হবে, সেই মাইনাসটা এখান থেকে ইনলেট বানাবে, সেটা সিলিকন অ্যাটাক করে সেখানেও একটা সিলিকনের জিনিস চলে আসবে। তাহলে কিরম হয়ে যাবে? তাহলে এখানে হয়ে যাবে এরম সিলিকন জুড়ে যাবে এরম, এটা OMe আছে, আর এখানে এখানেও সিলিকন এরম জুড়ে যাবে, আর এখানে ডবল বন্ড CH2 হয়ে যাবে। এটা বোঝাই গেছে কী হয়েছে, এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন নিয়েছে একটা, এখান থেকে একটা অ্যাসিডিক হাইড্রোজেন নিয়েছে, নিয়ে তারপরে রেজোনেন্স করে, মানে অ্যাসিডিক হাইড্রোজেনটা নিয়েছে, এখানে কার্বন আয়ন হয়েছে, তবে রেজোনেন্স করে এটা মাইনাস হয়েছে, সেই মাইনাসটা ছিল, তাই 2 ইকুইভ্যালেন্ট এই কারণে নেওয়া হয়েছে। এরপরে কি করা হবে, এই কম্পাউন্ডের মধ্যে দেওয়া হবে TiCl4 লুইস অ্যাসিড, সঙ্গে দেওয়া হবে CH3CH হোল 4, CH3CH2 হোল 4 অ্যালডিহাইড। ঠিক আছে, আর সঙ্গে একটু ডাইক্লোরো ইথিলিন তো দেওয়াই হবে, -78°C। তাহলে লুইস অ্যাসিড দেওয়া হলো, আর এই যে এইখানে এই পার্টটা বানাতে হবে না, এই পার্টটা বানাতে হবে না, CH2 হোল 4, এই যে এইটা, ঠিক আছে, ওই জন্য এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, আর সেকেন্ড স্টেপে দেওয়া হবে হলো ওয়াটার অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে হাইড্রোলিসিস করা হবে। করলে কী হবে,
একবারে আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। OH OMe CH2 এখানে CO, তারপরে এখানে OH, তারপরে একবারে আমি এখানে 4খানা কার্বন লিখে দিচ্ছি, তারপরে CH3। এই হলো প্রোডাক্ট। কী করে হয়েছে এটা বোঝার কোনো আরামসে বোঝা যায়। TiCl4 দেওয়াতে আর হাইড্রোলিসিস করাতে এটা আবার উপরেরটা OH হয়ে যাবে, আর TiCl4 দেওয়াতে এটা সিলিকনটা বেরিয়ে এখানে O- হবে, সেই O- ফিরে আসবে, মানে এই যে সিলিকনটা বেরিয়ে যাবে O- হবে, সেই O- ফিরে এসে এই কার্বন দিয়ে ওই যে ওখানে তুমি যে নিয়েছো CH3 4খানা কার্বন, তারপরে অ্যালডিহাইডকে আমি ভেঙে লিখছি, তো কী হবে তোমার এই কার্বনায়ন, এই যে কার্বনে মাইনাস হবে সেটা এসে অ্যালডিহাইড অ্যাটাক করবে, এরমে খুলে যাবে, তাহলে এটা OH হয়ে যাবে। তাহলে কী হবে, উপরে এটা OH হয়ে গেল, নিচের এটা O- হলো, কিন্তু সেটা আবার ফিরে এসে কিটোন হয়ে এখান থেকে এসে এই কার্বনটা এই অ্যালডিহাইডের কার্বনে জুড়ে গেল, তাহলে এটা অ্যালকোহল হয়ে গেল। তাহলে এই যে এখানে দাও কিটোনের পরের কার্বন, তাতে অ্যালকোহল, তারপরে 4টে কার্বন, তারপরে মিথাইল হয়ে গেছে। এই হলো এখানকার রিয়াকশন। তাহলে প্রথম কম্পাউন্ড এটা, তাতে LDA 2 ইকুইভ্যালেন্ট THF, এটা 2 ইকুইভ্যালেন্ট, এটাও সিলিকন হবে, এটাও এরকম এটা কি হচ্ছে, এই যে এটাও সিলিকন হবে, আর এটা এনল সিলার লিথার, এই দেখো এনল সিলার লিথার হয়ে গেছে। এবারে তুমি যেই TiCl4 দেবে এই সিলিকনটা হাইড্রোলাইজ করাতে এটা OH হয়ে যাবে, আর এটা O- হয়ে কিটোন হয়ে এটা দিয়ে আবার এই কম্পাউন্ডে অ্যালডিহাইড অ্যাটাক করে এটা দিয়ে দেবে, হয়ে গেল তোমার এই যে উপরের কম্পাউন্ডটা হয়ে গেল। ঠিক আছে, এবার এটা 2024 কোশ্চেন, তো এবছর আসতে পারে। 2024 6 B/2 এসছিল, 2024 6 B/2 যেটা সিনথেসিস করো। কিন্তু 2024 যে কোশ্চেনটা এসছিল ওটা একটু বলে দিই, ওখানে কোশ্চেনটা কিন্তু এরম ছিল, নিচে সব সেম ছিল, এই অবধি ঠিক আছে, তো তারপরে 4টে কার্বন মিথাইল ছিল না, ডাইরেক্ট একটা কার্বন ফিনাইল ছিল। তো এটা জিনজেরল না, কিন্তু এইটা বানানোর জন্য কি করতে হবে, উপরের সব কিছু সেম, এই স্টেপটা সেম, এই স্টেপটা সেম, কিন্তু এইখানে তুমি এই যে CH3 CH2 হোল 4 CHO নিয়ে এসো না, ওটা নেওয়ার দরকার নেই, তোমার শুধু একটা কার্বন PH লাগবে, তো তুমি PH CH2 CHO নিয়ে নেবে, এটা বুদ্ধি করে নেবে, নিজেই ভাবো। যেখানে 4টে তুমি শুধু এখানে কি করেছো, 4টে কার্বন, তারপরে CH3, তাই ওই আর এখানে তাহলে OH এর পরে 4টে কার্বন CH3 চলে এসছে, আমার শুধু এটা CH2 PH আনতে হবে। তাহলে আমি কী করবো, অ্যালডিহাইডের সঙ্গে CH2 PH নিই, তাহলে এটাই আসবে, বাকি পুরো সেম। এটা ছিল 2024 6 B/2, এটা এসেছিলো, আর এটাই একদম ডিটো 2022 6 B/1 ছিল, এই উপরেরটা যেটা আমরা করলাম, এটা 2022 6 B/1, সেটা একদম এটাই বানাতে দিয়েছিল, আর এটা বানাতে দিয়েছিল 2024 6 B/2। সো এখানে শুধু এটা এই জায়গাটা একটু চেঞ্জ করেছে, একটা কার্বন PH হবে, তো তোমার এটা নিতে হবে, এই স্টেপে, এই স্টেপটা এই জায়গায় এটা নিতে হবে, বাকি পুরো এই জায়গায় এটা হয়ে যাবে। ঠিক আছে, একই কোশ্চেন। ওকে, আর আরেকটা কোশ্চেন আছে, সেটা একটু বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এবছর আসতে পারে, কারণ 22 এসছে, 24 এসে, 26 আসতেই পারে। ঠিক আছে, বোঝা গেল জিনজেরল। এবার আরেকটা কোশ্চেন বলতে আমি এবার একটা জিনিস বলে দিই। ঠিক আছে, আমরা একটা রিয়াকশন করব, সেটার নাম হলো মুকাইয়ামা অ্যালডল কনডেনসেশন। ঠিক আছে, মুকাইয়ামা অ্যালডল কনডেনসেশন, মুকাইয়ামা অ্যালডল কনডেনসেশন। নর্মাল অ্যালডল যা হয় অনেকটা তার মতোই। নর্মাল অ্যালডলে কী হয়, একটা কার্বনিল থাকে ধরে নাও, আর এটাও 8' নিয়ে নিলাম, আর আরেকটা কার্বনিলও থাকে। ঠিক আছে, বা দুটো সেমও হতে পারে, আলাদাও হতে পারে, আমি ইচ্ছা করে আলাদা করে দিচ্ছি, R1 R2, আর এটা ধরে নাও R3, এরকম R4। ঠিক আছে, এবার কি হয়,
তুমি এর মধ্যে এরকম বেস দাও 10% NaOH অর 10% KOH এসব বেস দাও। তো বেস কী করে, যে কোনো একটা কিটোনের বা অ্যালডিহাইডের আলফা কার্বনে, ধরে নাও এর মধ্যে এইটা হলো, ধরে নাও টলুইন, কথা এটা টলুইন, সরি এটা হলো অ্যাসিটোন, আর এটা ধরে নাও অ্যাসিটালডিহাইড বা ফর্মালডিহাইড ধরে নাও। তাহলে কী করবে, ঠিক আছে, এই বেস দেওয়াতে বেসের OH মাইনাস কী করবে, অ্যাসিডিক হাইড্রোজেন নেবে। তো এখানে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, কারণ কিটোনের পরের আলফা কার্বনের হাইড্রোজেন অ্যাসিডিক হয়, এটা তো অ্যালডিহাইড, এখানে তো আলফা কার্বনই নেই। তাহলে কী করবে, এই অ্যাসিডিক মানে বেস গিয়ে এই কিটোনের আলফা কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে এই ইনলেট বানাবে এরমভাবে। পরের স্টেপে কী হবে, এটা এসে ওই আরেকটা যে ফর্মালডিহাইড আছে বা অন্য কোনো অ্যালডিহাইড কিটোন আছে, এই O মাইনাস এসে এই কার্বন দিয়ে এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তাহলে CH3 COO CH2, তাতে এই সিটা জুড়ে গেল, যেটা O মাইনাস হয়ে গেল, আর এখানে দুটো হাইড্রোজেন তো আছেই। তার পরের স্টেপে তুমি হাইড্রোলিজ করাতে এটা OH হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো কি, কিটোনের রেসপেক্টে আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন, এগুলোকেই বলে অ্যালডল। তারপরে পরের স্টেপে তুমি হিট দিলে কী হবে, এই কার্বন থেকে আলফা কার্বন থেকে হাইড্রোজেন, বিটা থেকে OH বেরিয়ে গিয়ে তোমার এখানে ডবল বন্ড হয়ে যাবে ওদের মধ্যে, মানে তোমার আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কিটোন হয়ে যাবে। তাহলে কী হয়, তুমি একটা মানে একটা কম্পাউন্ড নাও যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে যেটা অ্যাসিডিক, আর একটা কম্পাউন্ডে অ্যাটাক হয় কার্বনিলে, তাহলে এখান থেকে আলফা হাইড্রোজেন নিয়ে এই কার্বন আয়ন হয়, সেটা তুমি টটোয়ানিজম করতে পারো, নাও করতে পারো। আবার এই অক্সিজেনের মাইনাসটা ঘুরে এসে এই CH2টা এই কার্বনে অ্যাটাক করে, তাহলে ওই কার্বনে যেখানে অ্যাটাক করছে সেই কার্বনের ওটা H হয়ে যায়, আর এটা জুড়ে যায়, আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন হয়। আর পরের স্টেপে হিট দেওয়াতে আলফা থেকে হাইড্রোজেন, বিটা থেকে OH বেরিয়ে ডবল বন্ড হয়ে যায়, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কিটোন হয়, এটাই অ্যালডোল। মুকাইয়ামা অ্যালডোলে কী হবে, মুকাইয়ামা অ্যালডোলে শুধু এই যে স্টেপটায় বেস আছে তার সঙ্গে সিলিকনের একটা কম্পাউন্ড থাকে, যাতে এই O মাইনাসটার সঙ্গে সিলিকন জুড়ে যায়, মানে ইনল সিলার লিথার হয়, সেই ইনল সিলার লিথার এসে একটা অ্যালডিহাইড কিটোন অ্যাটাক করে এরমভাবে প্রোডাক্ট হবে, ঠিক আছে। এটাই নতুন, আর কিছুই না। তাহলে কী হলো, ধরে না এটা তোমার একটা কিটোন ছিল সাইক্লোহেক্সানন, তাতে তুমি LDA দাও বা তুমি সোডিয়াম হাইড্রাইড দাও বা তুমি DMF দাও, একটা স্ট্রং বেস দাও, সঙ্গে ডাইক্লোরো ইথিলিন তো দিতেই হয়, আর একটা টেম্পারেচার মেনটেন করো, তাহলে তোমার এখানে